বান্দা যখন বিপথে চইলা যায় গো, আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছস, হতাশ হইস না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর অনেকগুলা নাম, একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো গাফফার। তুই কই গেছস? ও আল্লাহ, আমি তো গুনার সাগরে গেছি, আমি কি তোমার রহমতের কিনারায় ভিড়তে পারি? আল্লাহ কই রহমতের কিনার থেকে তোরে ডাকতেছি, আয় 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 আয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, উম্মে সালমা উম্মে আইমান বলেন, আমি নবীর পসরা মুবারক পান করে ফেলেছি। রাসূল বলে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। উম্মে আইমান বলেন, একদিন আমি আমার নবী যখন শেষ সময় চলে গেছে, ওই সময় আমি নবীর ঘরের দরজায় গেলাম, যাই দেখি ঘরের ভিতরে একজন লোক আমার নবীর জড়াইয়া ধরে আছে। এখন প্রশ্ন করেন লোকটাকে, তিনি আর কেউ না, তিনি হলো বেলায়েতের সম্রাট, যার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব জড়াইয়া ধইরা নবীর জবান মুবারকটাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মুবারকের মধ্যে রাখলেন। কান মুবারকের মধ্যে রাইখা উম্মে আইমান বলেন, আমি তাকায় দেখলাম আমার নবী দীর্ঘক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে মুখটা লাগাইয়া কি জানে মারিফতের সংলাপ করতেছে। এই জন্য মাওলা আলী থেকে বেলায়েত শুরু হয়ে গেল। এই জন্য গৌসুল পাকের শান মান নিয়ে কিছু কথা বলবো, শোনার জন্য বিনীত অনুরোধ করছি। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান, মা হাসি দিলে জবাব দিত, আব্দুল কাদের জিলানী। হ্যাঁ বন্ধু আমার, তিনি সেই আব্দুল কাদের যিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলা মানুষের ভিড়ে গেলেন। যেমন আমি আজকে এখানে আসলাম, প্রথম আমার প্রাইভেট কারে উঠলাম, দ্বিতীয়বার মোটর সাইকেলে উঠলাম, তৃতীয়বার সিএনজিতে উঠলাম, চতুর্থবার হাইটে আসলাম। যানবাহন চারটা, এই চারটা যানবাহন দিয়ে আমি এখানে আসার সময় রাস্তা দিয়ে অনেকে বলছে রাস্তা ক্লিয়ার কর ক্লিয়ার কর, যে বলছে ক্লিয়ার কর সে আমার পাশে দাঁড়ানো, যে রাস্তা ক্লিয়ার করছে সে আমার সামনে দাঁড়ানো, যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে সে তাকে দেখছি। এই তিন প্রকারের মানুষ দেখা যায়, কিন্তু একজন ওলি তিনি যেই জায়গার মধ্যে যাইতেন, যাওয়ার পরে একটা লোক ডাক দিয়ে বলতো, তোমরা কে আছো? এখানে মাদারজাত ওলি আসছে, তোমরা জায়গাটা বড় কইরা দিয়া একটা মাদুল বিছানা বিছায়া দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, উপস্থিত মানুষ বলতো, কেউ স্লোগান দিছে, কেউ স্লোগান দিছে, যদি এখন স্লোগানটা শুনতেন সবাই তাকায় দেখতেন কে দিছে। উপস্থিত মানুষগুলা বলে, আব্দুল কাদের, আপনি আমাদের মাঝে আসছেন, আমরা আপনাকে রিসিভ করলাম, কিন্তু কে যেন আমাদেরকে বলল আপনার জন্য জায়গাটা বড় করে দেওয়ার জন্য, আর আপনাকে সুন্দর করে মাদুল বিছানা বিছাইয়া দেওয়ার জন্য। কিন্তু আমরা কোনো মানুষ দেখলাম না, শুধুমাত্র কণ্ঠটা শুনলাম। আপনার সঙ্গে কি কোনো সফর সঙ্গী এসেছে? না না, আমার সঙ্গে কোনো সফর সঙ্গী নাই। তাইলে যদি সফর সঙ্গী না থাকে, আমরা এতগুলা মানুষ আপনাকে রিসিভ করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছি, আর আপনি আসার পরে কে যেন আমাদেরকে বলল রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য, মাদুল বিছানা বিছাইয়া দেওয়ার জন্য। কণ্ঠ শুনলাম কিন্তু মানুষটারে দেখলাম না।
কে গো? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, জানার ক্ষমতা আছে না নাই? ডাক দিয়া বলে, মুসল্লিয়ান ইকরাম, আপনারা দেখেন নাই, দেখবেন না, কিন্তু আমি যেই জায়গায় যাই এভাবে এলান হয় জায়গা বড় করে দেওয়ার জন্য। কিন্তু যার কণ্ঠ শুনেছেন সে দুনিয়ার জমিনে বাস করে, পরিবার করে, সংসার করে এমন মানুষ না। যিনি বলছেন রাস্তাটা ফাঁকা করে দাও, এখানে একজন মাদ্রাসা তলি বসবে, এই লোকটা দুনিয়ার কেউ না। এই লোকটাকে আমার আল্লাহ আমার সঙ্গে লাগায় রাখছে, আমার আল্লাহ তাকে আমার সঙ্গে দিয়ে রেখেছে। তিনি হলো আল্লাহর মনোনীত একজন ফেরেশতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি তখন তিনি ছোটবেলা ছিলেন, জন্মগ্রহণ করার পর মার স্তনের মধ্যে মুখ লাগাই নাই। সবাই বলে কি ব্যাপার, কি সন্তান হইল, মার স্তনের মধ্যে মুখ লাগাই না। গাউসুল পাক আব্দুল কাদের জিলানীকে সময় মতো প্রশ্ন করা হলো, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি হওয়ার পরে স্তনের মধ্যে মুখ লাগান নাই, শুধুমাত্র রাতের বেলা খান, দিনে খান না, কারণ কি? কই কেমনে খায়? দিনে তো রোজা, রমজান মাস, এই জন্য আমি আল্লাহর তামিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা তলি কাকে বলে? ছোটবেলায় প্রমাণ দিতে হবে। মা সন্তানকে নিয়ে মক্তবের মধ্যে নিয়ে বলছে, হ্যাঁ হুজুর, আমার পোলাটে আপনি আরবি পড়ান। উস্তাদ বলে পড়ো আউযু বিল্লাহ, সন্তান পড়ে বিসমিল্লাহ। উস্তাদ বলে পড়ো আলিফ, সন্তান পড়ে বা। বলো পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সন্তান বলে আলিফ লাম মিম। ডাক 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 দে বলে, কি ব্যাপার? তোমার আমি পড়ি একটা, পড়ো আর একটা। বুঝতে পেরেছি তোমার মা বলি তোমার পড়ায়া শিখায় আমাকে পরীক্ষা করতে পাঠাইছে। হুজুর বেশি কথা কইেন না, আমার মা আমাকে পড়াইয়া পাঠাই নাই, বরং আমি মার কাছ থেকে শিখছি। এবার সন্তানকে লইয়া মা দরদির কাছে চলে গেছে। দরদির কাছে যাইয়া বলে, মা আপনার সন্তানকে ছোটবেলায় আমার কাছে পাঠাইলেন, যেই বয়স অনুযায়ী তার কায়দা পড়ার কথা, আমি কায়দা থেকে সবক দিলাম, সে আমপাড়া থেকে সবক লো। আমি আমপাড়া থেকে সবক দিলাম, সে কোরআন শরীফ থেকে সবক লো। আপনি কি তারে শিখাইছেন? আল্লাহর কসম, না না, আমি তারে শিখাই নাই। এবার উস্তাদ সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, তুমি কিভাবে তোমার মার কাছ থেকে শিখছো? সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আমারে পেটের মধ্যে রাখলো, রেখা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আমি আমার মায়ের পেট থেকে শুই না আমি 18 পারা কোরআন মুখস্থ করে বলাইছি। আমি আগেই বইলা গেছি, ক্ষমতা আছে না নাই? শোনার ক্ষমতা আছে না নাই? এই ওয়াজটা বোঝার জন্য আগেই বলছি, পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান, মা হাসি দিলে সন্তান জবাব দেয়। এর দ্বারা প্রমাণ হয়ে যায় এখানে মায়ের কণ্ঠের সঙ্গে সন্তানের কণ্ঠ পেটের ভিতর থেকে হয়ে গেছে, দুনিয়াতে আসার আগেই কানেকশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো মাদ্রাসা তলি। হুজুর গাউসে পাকের আম্মা বলে, ও আব্দুল কাদের, বেশি কথা না বইলা ওই খেজুর গাছের গোড়া থেকে যে কংক্রিট গুলো আছে, এই কংক্রিট গুলো একটু দূরে নিয়ে ফেলো। সন্তান বলে, না না আমি পারবো না। মা ডাক দিয়া বলে, বাবা রে, আমি তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আর আমি মা তোমাকে অর্ডার করেছি, আর তুমি সাথে সাথে কেমনে না করলাম? এবার সন্তান মারে ডাক দিয়া বলে, আম্মা আপনি কি শুধুমাত্র আমার জন্য কষ্ট করেছেন? আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? মা ডাক দিয়া বলে, আবার কথা হচ্ছে, মা ডাক দিয়া বলে, হে জাদুমণি, তোমার বয়স মাত্র ছোট, আমার জন্য 2 টাকা রুজি করেও দিলা না, একটা বস্তা আলগি দিয়েও দিলা না, তুমি আবার আমার জন্য কি কষ্ট করছো বুঝলাম না। এবার গাউসে পাক বলে, উস্তাদের বুঝাইছি, এবার মারেও বুঝাই।
আর ওদের কোন আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হাঁস আসেনিও, পুষ্কুনি আসেনি? হাঁস যখন পুষ্কুনিতে যায়, সন্ধ্যাবেলা যখন হাঁস করে ফিরে না আসে, হাঁসের মালিক সোজা চলে যায় পুকুর ঘাটে, যাইয়া ডাক দে সুই সুই কইয়া ডাক দে। হাঁস আস্তে আস্তে কিনারে ভিড়ে। হাঁসের প্রতি মালিকের কত মায়া, অথচ এর চাইতে কঠিন কঠিন মায়া হলো আমার আল্লাহ। বান্দার প্রতি আল্লাহর কোটি গুণ মায়া। বান্দা যখন বিপথে চইলা যায় গো, আল্লাহ বলে লা তাকুনাউ মির রাহমাতিল্লাহ। ও বান্দা, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছস, হতাশ হইস না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর অনেকগুলা নাম, একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো গাফফার। তুই কই গেছস? ও আল্লাহ, আমি তো গুনার সাগরে গেছি, আমি কি তোমার রহমতের কিনারায় ভিড়তে পারি? আল্লাহ কই রহমতের কিনার থেকে তোরে ডাকতেছি, আয় 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 প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলেন, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালো কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণে, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। এই আপনি 40 দিন আগে বুঝবেন যে আপনার যে মরণ হয়ে পড়তেছে। 40 দিন আগে কয়েকটা সংকেত আছে, এই সংকেত গুলো দেখলে বুঝবেন যে মরণ আপনার কাছে এসে পড়তেছে। 40 দিনের আগে কিছু সংকেত আছে, এই সংকেত গুলো আপনি জানিয়ে রাখলে নিজের প্রস্তুত করতে পারবেন। কথা বলেন ঠিক কি?
আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি টঙ্গতে ইরানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম। ও আল্লাহ মরণের কত দিন সবাইকে আমার মরণের আল্লাহ গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এ আমার দাড়ি পাকনাওয়ালা বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবার মা বলে পুত্রে তুই আমার লাগে কি কষ্ট করছস? সন্তান ডাক দিয়ে বলে আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, হাসি দিলে জবাব দিত নি রে বাবা, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম ওই পেটের ভিতরে থাকা অবস্থায় বাড়ির মধ্যে ভিক্ষুক আসছিল ভিক্ষা নেওয়ার জন্য। ও আম্মা গো তুমি ভিক্ষুকরে ভিক্ষা দিতে গেছিলা, তুমি যখন ঘরের ভিতরে দিকে হাতটা বাড়াইয়া দিছিলা হাতের কবজির সৌন্দর্য দেখা ভিক্ষুকটা তোমার সুন্দরের উপরে লোভ করছিল নি? কয় হ করছিল। তুমি আমার পেটে রাইকা আমার আল্লাহর সঙ্গে তুমি ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? মা ডাক দিয়ে বলে হ্যাঁ আমি চাইছিলাম। হ্যাঁ মা ওই সময় জঙ্গলা থেকে একটা বাঘ আসছিল নি? ও আসছিল। ভিক্ষুকের গাড় ভাঙছিল নি? হ ভাঙছিল। ও মা মনে থাকলেই আমি ধন্য। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। হেরাইতা বুঝে না ওয়াজ, হেরা মনে করেন কিচ্ছা কই। আরে বাবা কিচ্ছা কই বাবা শাহজালাল যাই নামাজটা বিছায়া নদী পার হয়ে গেছে। শাহপরান কইছে মামু কবুতর তো খাইয়া লাইছি। মামু তোর কি খাইবা লাগে ইসলাম দেখ না কেউ মামু একটু বাপ ধরছিল একটু রাগ রাগ লাগে নাকি খাইছি কি দিছে মনে শেষে খাইয়া লাইছি। শাহজালাল তোমার কি দিছিলাম খাইবার লাগা বাগনা তার গরম। ও খাইছি দিকে পেটটা ফুটতেছে দেখা যায় তো ঠিক আছে করে ফাকনাড়ি দে ফাকনাড়ি আনছে আন্না ফাকনাড়ি আকাশে উড়াল দিছে কবুতর কবুতর হইয়া উড়াল মারছে। আপনি এগুলো বুঝবেন না, এই দেশে আপনি নাই। এখন মিলাই দেখেন মোল্লাটির সাথে মুন্সিটির সাথে সুন্নি কারা তারা কারা, তারা কোন কারণে এত ইসলাম ইসলাম করছে দেখবেন হুট করে রাস্তার মধ্যে নামাজে দাঁড়ায় জায়গা পিছন দিক দিয়ে রুগী টুগির গাড়ি টাড়ি সব জাম লাগে 6 কিলোমিটার উজু নাই টুজু নাই ফ্যান ট্যান নিচে নাই কথা কথা দেখে সব এরা বড় মানুষগুলো দেখে না উজু টুজু না কিচ্ছু না রাস্তা ধারে নামাজ। আর কি যে আশ্চর্য, নামাজকে তো সস্তা রে খুশু খুশু সারা নামাজ হইব। তোর ফেটের ভিতরে কোন সময় শেয়ার নিবি, কোন সময় বালনেল নিবি, কোন সময় টেহা নিবি, ডলার খাইবি, মেজাজটা খারাপ হয়ে যায় রাগ উঠতে জায়গা শুনলে ভিতরে খালি বের ফাইনা দিক। আমি বের ফিটি হয়েছি আপনারা নাই দিক। আপনারা থাকলে হুমনার কথা কয়ে দিয়ে একটা সমীকরণ, হুমনার একটা সমীকরণ কইতাম নি। হুমনার সুন্নিরা যদি মনে করে যে হুমনা থেকে সুন্নি একটা লোকের সংসদে ফাড়াইব, একটা কলা গাছ যদি নিয়ত করে কলা গাছটা ফাড়াইতে পারবে না। আপনারা দেন না, আপনারা দেন না, আপনারা দেন না, কথা কোন ঠিক নেই। সাবধান ওই ডাব্লিউর গোষ্ঠী যেতে আপনারা নিতে না পারে, খেয়াল রাখেন। যারা কই পয়সা জান্নাতের টিকিট করা পাইছো, কে কে পাইছো হাত তোলো, কে কে জান্নাতের টিকিট পাইছো, কে কে পাইছো। আর আজকে একটা দেখলাম এক মৌলবী কইতাছে, আজকে এক মৌলবী কইতাছে আমরা মার্কারা এমন একটা অবস্থান গেছে না, আল্লাহ নদীটা ফাঁস করবার লেগে পাগল হয়েছে গা। নাউজুবিল্লাহ জুরবিতেন না, আল্লাহ বলে পাস করে বলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জুরবিতেন না কি লেগা
এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? মহাশাই তুই আয় কস না গজল টান্ডা দিয়ে মারে হুটকে টান মারে কি তাই পাগল বানাইছে ঠেললে কেন শিক্ষা লিছে? ও শিখছে মারাবা গান। আপনার কি কষ্ট হইতেছে? আর আধা ঘন্টার সময় দেন যাবো আমারে আজকে 8 ঘন্টা একটা জিকির হইব না ইনশাআল্লাহ লাস্টে। তরিকতের মানুষ তো আপনারা একটু জিকির আজকে রইব, ঠিক আছে? গাছ উঠতেন কারেন্টের লাইনে ধরেন না। আঙ্গুদেশের মৌলবীরা জিকির করতে করতে বাসের উপরে উঠে, কারেন্টের তারটা ধরে না। আমি যে গেলাম যে উড়ুস কিলি আমরা পাগল, দেওয়ানা হইলে বাস সিরস কারেন্টের তার সিরস থাকে লাগে আমি শুধুমাত্র বাস হইতে মান্দার গাছ দেখতে অবস্থা। এই কিও এই কোট এই শুট, উনি কোথায় যাচ্ছে বাবা? আপনি কোথায় যান? গাছের কুড়াই কেন? সামনে আসেন। আজকে আমি রাত্রে বেড়ায় যাওয়ার সম্ভাবনা আছে। এর লেগে আর বেশি ধীরে ধীরে কথা কই। হ্যাঁ অত গরম আল্লাহ আকবার জোরে গান। আমার মুরব্বী আব্বারা তরিকত লাইনটা একটু ভালো বুঝতেছেন, আর আমার ফুলা ফান্ডি তো এরা তো বুঝে কিনা জানি না। তো একটা কথা, তোমরা তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? ডাক দিলে ফামো তো ফামো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি যদি সুযোগ পাই, আল্লাহ আমার সুযোগ যদি দেওয়া, তাহলে ইনশাআল্লাহ সুন্নিদের একটা বিজয় হবে। মনে কথা মনে আছে? মারহাবা জোরে বলো। এক সুন্নিরা কি 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? রাজনীতি ভাবে আমরা কি 2 না 1? তাহলে 3টা প্ল্যাটফর্মে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। হবে কিনা বলেন? গাউসে পাকের কথা বলছিলাম, মনে আসেনি? আজ জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা। তারে কাদে যার চরণ যুগলে মদিনাওয়ালা, তারে কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, কোমল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, 2 জনে ছিলেন আল্লাহ প্রেমে মাতোয়ারা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আর আমি ডানে বামে যাইতে পারবো না গো, সোজা একটা ঘটনায় ঢুকে যাব। আপনাদের কাছে একটা ভোট চাইবো, আপনারা জবান খুলে বলুন, গাউসে পাক রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি একদিন নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যাওয়ার পর একজন নূরের মানুষ সামনে আসলো, চেহারা বড় সুন্দর। আয়েশা ডাক দিয়া গিয়া, আব্দুল কাদের, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার 2টা অ্যাডভাইস করব। 1 নম্বর হলো তুমি নদীর পাড়ে বসে থাকবা, 2 নম্বর হলো আমার হুকুম না পাইয়া এই জায়গা ত্যাগ করতে পারবা না। প্রথম হুকুমটা যেমন তেমন, দ্বিতীয় হুকুমটা বড় কঠিন। ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, তুমি কিন্তু খবরদার আমার হুকুম না পাইয়া এখান থেকে নড়তে পারবা না, এখান থেকে নড়তে পারবা না। গাউসে পাক মনে মনে কয়, যেই সুন্দর চেহারা, যেই সুন্দর সুগন্ধ,
এমন মানুষ যদি আমারে কয়ে সারা জীবন বইসা থাকতাম, আমি বইসা থাকতে রাজি আছি। এই কথা বইলা লোকটা চলে গেল। হুজুর গাউসুল আজম নদীর পার উপত্যকার পাড়ে তিনি রিয়াজত শুরু করলেন, নামাজ শুরু করলেন, জিকির শুরু করলেন, এমন ভাবে ইবাদত শুরু করলো। রাত্র হয়ে গেছে, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, সাথে কোনো চুলা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন তিনি কোথায় খাবে, কি করবে? শেষ পর্যন্ত একদিন নয়, 2 দিন নয়, এখানে বসছে এক হুকুমে, আবার বলছে যাইতে পারবো না। কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেছে, তিনি এখান থেকে নড়াচড়া করে না। এমনকি 12 মাস চলে গেছে, এরপরে এখান থেকে নড়াচড়া করে না। 12 মাস কি খাইছে, কি খাইলো? কিতাবের মধ্যে সেদিন 20-25 দিন আগেও পাইলাম, একে দেখলাম যে তিনি 2টা জিনিস খাইছে। 1 নম্বর তিনি পানি পান করছে, 2 নম্বর তিনি জংলার লতা পাতা খাইছে, এরপরও তিনি হুকুমের গোলামি করেছে। 1 বছর পরে ওই লোকটা যখন সামনে আসলেন, আয়েশা বলেন, আব্দুল কাদের তুমি কেমন আছো? এই কথা বইলা ঝলক দিয়া পলকে চলে গেছে। ওই মুহূর্তে 1 দিন নয়, 2 দিন নয়, আবার 2টা বছর চলে গেল। এখন প্রশ্ন হলো, হুজুর 2 বছর যদি চলে যাই গো, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি 2য় বছরটা কি খাইয়া কাটাইলো? তিনি প্রেমের এমন মজা পাইছে। 1ম বছর পাতলা খাবার আর ভারী খাবার খাইছে। পাতলা খাবার ছিল পানি, ভারী খাবার ছিল গাছের লতা পাতা। ওই মুহূর্তে 2য় বছরটা তিনি আর ভারী খাবার খাই না, তিনি পানি পান কইরা 2য় বছর কাটাইয়া দিছে। এবার 3য় বছর শুরু হয়ে গেল। এখন প্রশ্ন করবেন, তাই রে হুজুর তিনি 3য় বছরটা কি খাইয়া কাটাইলো? বন্ধু রে, 3য় বছরটা কেমনে কাটাইছে জানেননি? শুধুমাত্র পানি পান করছে, আর রাতের বেলা যে ঘুম ছিল, ঘুম তিনি ডিলেট করে দিছে। এইভাবে তিনি 3টা বছর কাটাইছে। এই জায়গাতে আমরা একটা সিলেবাস দিতে পারি, ওই 3 বছরের ভিতরে তিনি খাইছে কম, কথা বলছে কম, ঘুমাইছে কম। আমার নবী আপনার নবী বলেন, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, এই লোকটা জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর খাইব কম, 2 নম্বর ঘুমাইবে কম, 3 নম্বরে কথা বলবে কম। একটা মুমিনের 3টা আলামত, খাইবে কম, ঘুমাইবে কম, কথা বলবে কম। কিন্তু এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল, এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশে কালাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুর্শিদেরি ধুলা, আমি পরব গলার মালা, মুর্শিদেরি লা আখিরাতে পাই যেন তোমারে, বলন আখিরাতে পাই যেন তোমারে। বলুন ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ওগো আমার বড় পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, কয় বছর গেল, কয় বছর গেল? হ্যাঁ, 3 বছর, 3 বছর। আপনি কষ্ট করে উড়ে, 1ম বছর কি খেয়ে কাটাইছে? আর পানি। 2য় বছর শুধু পানি। 3য় বছর পানি আর ঘুম ডিলেট, ঘুম। তাহলে ইমানদার খায় কম, ঘুমায়, কথা বলে। ওলি আল্লাহ হইতে গেলে আপনি এই জিনিসগুলো লাগে। কথা কন ঠিক না? ঠিক। ঘুমাবেন কম, কথা বলবেন কম, কম কথায় কম দোষ, বেশি কথায় সাবধান। খুব মনোযোগ দিবেন। পাতলা কথা বলছি না, একটু ভিতরে ঢুকে কথা বলতেছি, বোঝার চেষ্টা করবেন।
আপনি যদি এমন হতে চান কি করতে হবে? ইচ্ছা আমাদের সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইবেন, তইলে ওলিয়া হয়ে যাবেন। এক কথা ঠিক কিনা? রাইট কিনা বলেন? এরপরে যে লোকটা 3 বছর পরে আইসা কয়, আব্দুল কাদের তুমি এখন জঙ্গলে চলে যাও, মঙ্গল হয়ে যাবে। এবার গাউসে পাক জিজ্ঞাসা করার দরকার আছে যে আপনি কেনা? যার জলকে আর পলক দেখে মানুষটা 3 বছর কাটাইলো, ওই মুহূর্তে জিজ্ঞেস করে আপনি কেডা গো? তিনি ডাক দিয়ে, আমি পানির উপরে থাকি না, আমি পানির নিচে থাকি, আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। নাম কি? পানির উপরে না পানির নিচে? এই ছেলেরা কখনো পানিতে প্রস্রাব করবে না। পানিতে প্রস্রাব করলে কবিরা গুনাহ হয় এবং ব্রেইন শক্তি কমে যায়। বুঝতে পেরেছেন? এই মাসের 29 তারিখ মনে হয় আপনার মাহফিলটা না? রাত্রে বেলা। এই মাসের 29 তারিখে কাদরিয়া তৈয়বের মাহফিলটা আর কি, মহিলা মাহফিলের মাহফিলটা দুলালপুর, ইনশাআল্লাহ বাদ এশা মাইক ধরবো, আল্লাহ কবুল করুন। আমি বলছিলাম ভাই আমার, যেই লোকটা পানি থেকে উঠে এসেছে এই লোকটার নাম হলো হযরতে কন্যা। আরে ওলি আল্লাহর ওয়াজ করতেছে, খারাপ লাগতেছে? জিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিনা কাফারা। ওয়াজ মাহফিলে নবীর আলোচনা করা ইবাদত হয়ে যায়, আর ওলি আল্লাহর ওয়াজ করলে, কথা বললে, আলোচনা করলে জীবনের গুনার কাফারা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনার কাফারা হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওই লোকটার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। ওনার নাম খিজির কেন জানেননি? উনি পানির নিচ থেকে মাঝে মাঝে পাড়ের মধ্যে বসতো। এই পাড় যদি মরুভূমির বালু থাকতো, ওই লোকটা পাড়ের মধ্যে বসলে সবুজ ঘাস হয়ে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির শব্দের অর্থ হলো সবুজ। উনি পানির নিচে থাকে না, উনি পানির নিচে থাকে, উনি পানির উপরে মাঝে মাঝে আসে। যেমন তিনি আসছিলেন একদিন ইব্রাহিম আদহামের বিল্ডিং এর ছাদের উপরে। আয়েশা বলছিলেন আমার একটা উট খুঁজতে এসেছি। বাড়ির মালিক বাদশা বললেন ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? ওই লোকটা বলছিল, বাচ্চা ছাদের উপরে যদি জঙ্গলের উট খুঁজে না পাওয়া যায়, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহকেও পাওয়া যাবে না, ঠিক না? এই জন্য আমার বন্ধু ওই খিজির আলাইহিস সালামের কাছে কাঁদতো। আমার দেশে অনেকে বলে নিয়ত করে মাজারে যাওয়া যাইতো না, 3 জায়গা ছাড়া নিয়ত করে কোথাও যাওয়া যাইতো না। এখন আজকে যদি আমি মাহফিলের জন্য নিয়ত না করতাম গাগুটি আসবো, তাইলে কি আমি আসতে পারতাম? আমি যদি নিয়ত না করে গোর থেকে গাড়ি লইয়া পারিতাম, গাড়ি চলতেতাম, গাড়ি যাইতে 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 কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়া চিটাগাং যাইতো, গাগুটি আর খবর পাইতাম না। মুসা নবীকে আল্লাহ কয়, মুসা তোমার সঙ্গে আজকে কথা বলতে দেরি হয়েছে কেন জানোনি? কয়ে তোমার একজন বলছে তোমার মতো জ্ঞানী আর কেউ নাই। তুমি একটু ভাব দিলে মনে মনে বুঝাইলে যে তুমি আসলে জ্ঞানী না। না 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 না, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে। ওই জ্ঞানী পানির নিচে বাস করে। মুসা নবী বলে, আল্লাহ গো আমি হইলাম নবী, সব উম্মত আমারে মানবে, আমি নবীর সুপারস্টার, কিন্তু আমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। তাহলে একটু সন্ধানটা দাও, কেমনে লোকটারে পামু? আল্লাহ ডাক দিয়া একটা মাছ বুনা করবা, কড়াইয়ের মধ্যে মাছটা তুলবা, তুললা নৌকার মধ্যে ওইটা নদীর মধ্যে রওনা দিবা। যেই জায়গা গেলে কড়াইয়ের ভাজা মাছটা জেতা হইয়া যায়, ওই জায়গা দিয়া লাভ দিয়া যেখানে চলে যাবে, ওই মাছটা যেখানে লাভ দিয়া যাবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা রাস্তা বানাবো। এই রাস্তা দিয়া ডুইকা দেখবা আমার পাগলা আমি আল্লাহর জিকির করতেছি। আল্লাহু আকবার। কি করতেছে? জিকির করতেছে। মুর্শিদ
মুর্শিদ। কই নিয়ত করে বলে যাওন দিত না। আর মুসা নবী নিয়ত করে গেল পানির নিচে গিল লেগে গেছে ইলম আহরণ করার জন্য, বেলায়েত আহরণ করার জন্য, সুহবত নেওয়ার জন্য, সুহবত কুরবত নেওয়ার জন্য, কুরবত নেওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। অনেকে যারা বলে নিয়ত করে যাওয়া যায় না, আমি তাদেরকে বলবো ইলম অন্বেষণের জন্য, সুহবত নেওয়ার জন্য, বেলায়েতের শক্তি নেওয়ার জন্য ওলি আল্লাহর কাছে যাওয়া সরাসরি মুসা নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না? ওয়াজ বুঝেননি? বুঝছেন? মাছটা কি জেতা না মরা? মরা তেলদা বাচ্চা বোনা করে তুমি দেখছো ভাই, তুমি জানে বুঝেছো করে তেলদা বাচ্চা বোনা করে এমন ভাবে কইছে তেল দে পুরতো তো ভালো মাছ ফুইরা খানাও কত খাইতেছে আজ। যুবক ভাইরা, এবার মরা মাছটা যখন গড়াইয়ের মধ্যে তুলছে, বাজা মাছটা যখন করার উপরে তুলছে, ইউসা ইবনে নুনকে সাথে নিছে আর তিনি সাথে লইয়া রওনা দিছে। ইউসা ইবনে নুন ডাক দিয়া বলতেছেন, আমি তুমি নৌকা নিয়ে নদীর মাঝে যাব, যে এই জায়গায় গেলে মাছটা জেতা হয়ে লাফ মারবো, ওই জায়গাটা আমার দেখায় দিও। আমি সজাগ থাকলে আমি দেখবো, তুমি সজাগ থাকলে তুমি দেখবা। এই কথা বইলা নদীর মধ্যে রওনা হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও গাগটিয়া মাধবপুরের বাবা, এবার মাছটা লইয়া রওনা হইয়া গেছি। যাইতে যাইতে নদীর মধ্যে যখন যায়, গায়ের মধ্যে যখন বাতাস লাগে, চোখের মধ্যে ঘুম ঘুম বাবা সেনির বাজি। ইউসা ইবনে নুন তাকে দেখতেছেন মুসা নবী ঘুমাইয়া গেছে। ঘুমের ব্যক্তিকে দেখলে ফাতে যেটা আছে এটা ঘুমাইয়া ঘুরে। এবার ইউসা ইবনে নুনের চোখের মধ্যে ঘুম এসে গেছে। আল্লাহর রহমতে দুইজন নৌকার মধ্যে ঘুমায় রইছে। নৌকা বাতাসের তালে তালে নদীর মধ্যে ভাসতেছে। এবার মুসা নবীর ঘুম ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কিরে ইউসা ইবনে নুন, তোমার দায়িত্ব দিলাম, তুমি সজাগ থেকে মাছ দেখবা, তুমি দিকে ঘুমাইয়া গেছো। এবার ইউসা ইবনে নুন কয়, আপনি ঘুমাইয়া গেছেন দেখা আমারও চোখে ঘুম এসে গেছে। এবার ডাক দিয়ে ঘুম তো বড় কথা নয়, আমাদের করার মাছটা কয়। কয় মাছ তো আমি দেখি নাই, যা কেউ দেখে না, দেখে একজন জবান খুলে কোন তিনি কে? এ বন্ধু, আল্লাহ হলো তিনি, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই জন্যে আমার আল্লাহ হইলো আমাদের খালেক। এবার মুসা নবী সব সময় আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি তো মাস্টারে ভাজি কইরা করার মধ্যে ডাইলা নৌকা দিয়া নদীর মধ্যে রওনা দিলাম, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে, আমার সফর সঙ্গীর চোখের মধ্যে ঘুম এসে গেছে। ও আল্লাহ, করার মধ্যে মাছটা গেছে কই? আল্লাহকে মাছটা জেতা হইয়া চলে গেছি। এবার মুসা নবীকে আল্লাহর রোড ম্যাপটা কই। আল্লাহ কয়, নৌকাটার পিছন দিকটা ঘোরাও। এবার নৌকা পিছনে ঘুরাইয়া এবার পিছনে রওনা দিল। হঠাৎ করে নদীর মাঝখানে দেখতেছেন সুন্দর একটা সুরুং হইয়া রয়েছে। মুসা নবী কয়, আল্লাহ, এটাই কি সেই মাছের রাস্তা নাকি? আল্লাহ কয়, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে তুমি নামো। মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে নদীর তলে গেছে। নদীর তল দেশে যাইয়া মুসা নবী তাকায়া দেখতেছেন একজন আল্লাহর বান্দা, কানা আবদান সালিহান, কানা আবদান সালিহান, একজন এক বান্দা ওই পানির নিচে হাতের মধ্যে তাসবিহ লইয়া আমার মাওলার জিকির করতেছে। একদম ওই ঘটনার সাথে নেসবত করে দেন, ওই পানির নিচে নেসবত করেন, ফায়েজ আসুক কালবে, ফায়েজ কালবে আসুক।
নেসবত 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 আমার দয়াল কেন বুঝানা তরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরাছ উদাসী তোর আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহ আমার নাইসা দনবুজন মুর্শিদ আমার নাইসা দনবুজন কি দনাস কি দন দিয়া লায়া কি তাঙ্গামে তোমার তোমার মওয়ান শুনলে না আমার নাইসা দনবুজন গো আমার নাইসা দনবুজন কি দনাসে কি দন দিয়া লায়া কি তাঙ্গামে তোমার তোমার মওয়ান মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তরি আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি গেল দৌড়াইয়া পালাম গো দয়াল দৌড়াইয়া পালাম তোমার প্রেমে পুরা দেব সঙ্গী হ্যাঁ লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জালাও পুরো এই তাহিরির জালাও পুরো রাখিয়া তোমার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি গেল দৌড়াইয়া বালাম দৌড়াইয়া বালাম তোমার প্রেমে পুরা দেব সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জালাও পুরো এই তাহিরির জালাও পুরো রাখিয়া তোমার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে এই আমি কত ভালোবাসি মাশাআল্লাহ জবান খুলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন হইত নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসে আল করনি জোবা পাইল নূর নবীর প্রেমে ওয়াসে আল করনি জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার মাশাআল্লাহ
মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মাইলাই মাশাআল্লাহ ওই পাগলের মতো পাগল বানাওয়া মাইলাই মাশাআল্লাহ আল্লাহ তোমার দেখলে আমার ঘরে রে মুর্শিদ তু আর জীব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিসবত বুঝেননি? নিসবতটা বুঝছেন? জিকিরটা করে দিছি। ওই মুসা নবী বলেন পানির নিচে যাইয়া দেখি, পানির নিচে যাইয়া দেখি ওই পাগলা পানির নিচে কি করতেছে? ঘুমাইতেছে না জিকির করতেছে? ওই জিকির করার পরে মুসা নবী যাইয়া সালাম দিলেন। আল্লাহু আকবার কেন? মুসা নবী যাইয়া সালাম দিলেন। এবার ডাক দিয়া বলে আপনি কেডা গো? আমি হইলাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী দৈনিক শতবার আমার আল্লাহরে প্রশ্ন করত, আমার আল্লাহ জবাব দিত। মুসা নবী কণ্ঠ শুনেছে, আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবী স্বয়ং শুধু কণ্ঠই শুনে নাই, আমার আল্লাহকে শরীরে যাইয়া দেখেছেন, ঠিক কিনা? বন্ধু কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এবার মুসা নবী বলেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে নাকি এমন এলেম আছে যেটা আমার কাছে নাই, দিবেননি গো, একটু দিবেননি, দিবেননি, দিবেননি। আপনার জবান খুলে গন, আল্লাহ নবীদের ভান্ডারে কি কোনোদিন না শব্দ আছে নাকি? না আছে? ডাক দিয়া বলে কি নিবেন? যদি নিতে চান আমার সঙ্গে একটু রাস্তা চলতে হবে। এবার উপরে হলো পানি, নিচে হলো নবী। ওই নিচে যাইয়া দুইজনে আবার নদী পার হইতেছে। নদীর নিচে নদী, একটা হলো ববের নদী আর একটা হলো ভাবের নদী। ভাবের নদী হলো একটা প্রেমের দরিয়া, ঠিকানা কথা বলেন ঠিক কিনা? এবার মুসা নবী ওই আল্লাহর বান্দাকে নিয়ে, ওই খিজির আলাইহিস সালামকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হলো। দেখতেছেন একটা খাল দেখা যায়, খালের পারে একটা নৌকা দেখা যায়। ওই মুসা নবীকে নিয়ে নৌকায় উঠলেন, নৌকা দিয়া নদীটা পার হলেন। পার হওয়ার পরে কি জানেননি? পার হওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাম হাতের মধ্যে একটা শিক লইয়া নৌকাটার তলা দিয়া ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, একটা গরিব মানুষের নৌকা দিয়া নদীটা পার হইলেন, পার হওয়ার পরে কেন ছিদ্র কইরা ডুবাইয়া দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলে, আমি না বলছি আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না, তাইলে আপনি কেন প্রশ্ন করলেন? মুসা নবীকে বলে ঠিক আছে সামনে যান। এবার সামনে গেল। সামনে যাওয়ার পর একটা ছেলে খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম সন্তানের দইরা গলার মধ্যে চিপ দিয়া মাইরা ফেলাইছে। মুসা নবীকে ওমা একটু আগে গরিবের নৌকা ডুবাইয়া দিলেন, এখন আবার একটা মানুষের চলা চিবাদা মাইরা ফেলাইলেন। এই সন্তানের কি দোষ ছিল? মুসা নবীকে হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, না না, আপনার সঙ্গে হবে না, আপনারা একবার বলছি, আমারে প্রশ্ন করবেন না। এবার মুসা নবীকে ঠিক আছে, একবার দুইবার ঠিক আছে, আর করতাম না। একটু পরে যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা বিল্ডিং, বিল্ডিংটা এমনি কাইতে রইছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিল্ডিংটারে সোজা কইরা দিছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজে মারি না জোরে গা।
আঙ্গুল দিয়া বিল্ডিং এ সোজা করে দিল। মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কই অভ্যাস, এই জন্য তৃতীয়বার শর্ত রাখতে পারে নাই। ডাক দিয়া বলে, হে খিজর আলাইহিস সালাম, একটু আগে নৌকা তলা ফুটাই দিলেন, 2 নম্বর মানুষটারে মাইরা ফেলাইলেন, 3 নম্বর মানুষের সম্পদ ধ্বংস করে আবার সমুদ্র রক্ষা করলেন। হাত দিয়ে ইশারা দিয়া নৌকা দিয়ে এই বিল্ডিংটারে সোজা করে দিলেন। কারণটা কি? ডাক দিয়া বলেন, ও মুসা নবী আবারও প্রশ্ন করলেন, আপনার সঙ্গে আর আমি একটু সামনে যাব না। এই কথা বলার পরে খিজর আলাইহিস সালাম যখন বলল, আপনার সঙ্গে আর আমি যাব না, মুসা নবী ডাক দিয়ে বুঝেছি গোলাপ ফুলে যাহাই বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলের যাহাই আছে হাসতা হে নাই তাহা নাই। এক একজন এক একটা কোয়ালিটি, আমার মতন আরেকজন হবে না, তার মতো আমি হব না। ডাক্তার মুসলিম ফকিরের মতন কাশেম ভাই হইতো না, কাশেম ভাইয়ের মতন একটা মুসলিম ভাই হইতো না। আল্লাহ এক একজন এক একটা গুণ দিছে, কোয়ালিটি দিছে, এই জন্য এক একটা ফুলের এক একটা গ্রান, কিন্তু নাম ফুল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ডাক দিয়া বলে, ও খিজির গো, আমার আর দেখা লাগবো না, যদি দেখি মাথাটা পুরা আউলাইয়া যাইব, কেমনে কি করেন বুঝি না। এই জন্য তো আল্লাহ কইছে, আপনার মধ্যে যা আছে আমার মধ্যে তা নাই, একটু মেহেরবানি করে আমি আর সামনে যাইতাম না। যেই 3টা খেলা দেখেছি, এই 3টার ব্যাখ্যা মানে কইরা দেন। বালা বালা নৌকাটারে ফুটাইয়া ডুবাইলেন কেন? বাচ্চাদের গলার মধ্যে সিপ দিয়া মারলেন কেন? আর গড়টারে সোজা কইরা দিলেন কেন? এই 3টা ব্যাখ্যা জানাইয়া দেন, তাইলে আমি চলে যাব। এবার খিজির আলাইহিস সালাম বলে, হে মুসা, ঠিক আছে, আমি বাচ্চাটা আমি নৌকাটারে কেন ছিদ্র করছি জানো নি? আমি আর তুমি যখন নৌকার মধ্যে উঠেছি, নৌকার নদীর মাঝখানে যাওয়ার পরে আমি এখান থেকে তাকায় দেখতেছি অনেক কিলোমিটার দূরে দস্যুর দল আসতেছে, জালেম বাদশার দল আসতেছে। এদের কাজ হলো গরিবের যত নৌকা আছে সব ভাঙ্গা লুটপাট করে নিয়ে যায়। এখন আমি কি করব? আমি তাকায় দেখছি তারা আসতেছে। মুসা নবীকে তারা উত্তর দিকে আসছে না দক্ষিণ দিকে, কয় পূর্ব দিকে না পশ্চিম দিকে, আমি তো দেখলাম না। আপনি দেখলেন কেমনে? আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। কোন বা দেশে হে রইলা রে দয়াল চান, দেখাইবার মালিক কেডা? আর করে দেখাইবার মালিক কেডা? ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে রে, নিজের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে না নাই? আরো জোরে আছে, আরো জোরে দেখছেন নি? দেখছ সব কিছু আছে, অপারেশন করলে কাটতে পারে কোন যাবনি, বুঝতে টুকরা পাওয়া যাবে নি কাটলে? আয় হায়, আছে না নাই? আছে, ঠিক না বেটি? ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে। ভাই এই গোশতের টুকরাটা আছে না, এটার নাম হলো কালব। নাম কি? বান্দা যখন আল্লাহরে রাজি করে কালবটা নূর হয়। সুবহানাল্লাহ, এই আওয়াজ মানতাম না, জোরে কর। বান্দা যখন আল্লাহরে রাজি করে তখন এই কালবটা কি হয়? এই নূরটা তখন চোখ দিয়ে বের হয়। এই চোখের জ্যোতি যখন কলবের সাথে যখন এই চোখের জ্যোতির কানেকশন হয়ে যায়, তখন সে ঘরে বসে থেকেও দূরে দেখতে পারে। কথা বলেন ঠিক কি না? ডাক দিয়া বলে, আমি নৌকার মধ্যে দাঁড়াইয়া আমি তাকে দেখলাম তারা আসতেছে, নৌকা ভাঙতেছে। আমি যদি নৌকাটারে ঘাটের মধ্যে বিড়াইয়া চলে যাই, ওই জালিম বাদশা তারা মারবে, এমন নৌকাটারে ভাঙে টুকরা টুকরা করে তারা নিয়ে যাবে। বরং আমি নৌকাটারে ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিলাম। আমি একটা গরিব মানুষের হককে সংরক্ষণ করলাম। ইচ্ছে করলে এই ফুটাটারে জোড়া লাগায়ও নৌকাটা ব্যবহার করতে পারে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। দয়াল আমার আল্লাহর বন্ধু, পেশোয়ারি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না রে, আমার মুর্শিদ নামে বড়
শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইব আমার পেশোয়ারি রে, যদি পায় রে। আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আমার দয়াল নামে বড় শান্তি। অনেক কথা রাখছি গো দয়াল অন্তরে বোঝাই, ঠিক না? অনেক কথা রাখছি গো দয়াল অন্তরে বোঝাই। সকল কথা কইলা কইম আমার মুর্শিদ রে, যদি পায় রে। আমার মুর্শিদ নামে এ বড় শান্তি পাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার কি বুঝাইতে পারতাম? এবার মুসা নবী বলে ঠিক আছে, আপনি পরেরটা আগে বইলা দিছেন, আর ঘরে বসে এত জোরে দেখলেন, আমি তো দেখি না। এই জন্যই তো আল্লাহ বলছে আপনার মাঝে এমন কিছু আছে, আমার মধ্যে তেমন কিছু নাই। ও বন্ধু, মুসা নবী ডাক দিয়ে বলেন, ও খিজর আলাইহিস সালাম, আপনি বাচ্চাটার গলা চিপ দিয়া মারলেন কেন? ডাক দিয়া বলে, এই ছেলেটা বড় হইলে এমন কাজ করবে, আর মা বাবার বদনাম হবে, মা বাবার ইজ্জতহানি হবে, এই জন্য আমি তারে মেরে ফেলেছি। এরপরে কই তুমি কেন, আপনি কেন দেয়ালটারে সোজা করে দিলেন? এইটার নিচে গরিবের হক গচ্ছিত আছে, এই গচ্ছিত বিল্ডিংটা পড়ে গেলে এতিমের হকটা বেরিয়ে যাবে, মানুষ লুটপাট করে নিয়ে যাবে, এই জন্য বিল্ডিংটাকে সোজা কইরা এতিমের মাল আমি রক্ষণাবেক্ষণ করেছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখান থেকে একটা কথা ক্লিয়ার সোজা বলে দিয়ে যাই, খিজর আলাইহিস সালাম বলেন, আমি তারে গলা চিপটা মাইরা ফেলেছি কেন? ওই ছেলে যখন বড় হবে মা বাবার কলঙ্কি হবে, এই জন্য আমি বলে যাই, পোলাপান তুমি যে নেশার সঙ্গে জড়িত হয়ে যাও, তুমি যে বাবাই আবার ট্যাবলেটের সঙ্গে জড়িত হয়ে যাও, মানুষ কিন্তু তোমার বাবার বদনাম করে, কথা কোন ঠিক কিনা? তোমার কারণে তোমার বাবা মুখ দেখাইতে পারে না, তোমার কারণে তোমার মা মুখ দেখাইতে পারে না। এ বন্ধু, যদি আল্লাহর প্রিয়তম হতে হয় তাইলে ইনশাআল্লাহ ওয়াদা করেন, আমরা কোনোদিন নেশা করব না, আমরা কোনোদিন এমন কাজ করব না যেই কাজ করলে মা বাবার বদনাম হবে। এই সমাজে আজকে একটু আগে আমার রুহানি সন্তান মাওলানা হাফেজ জহিরুল ইসলাম এমন একটা বয়সে চলে গেছে, ভালো একটা ছেলে ছিল আমার রুহানি সন্তান। এই সন্তানটা দুনিয়াতে চলে যাওয়ার পর দুইটা সন্তানকে স্টেজের মধ্যে আনার পরে কলিজাটা ভাঙ্গা খান খান হইয়া গেছে। আপনারা জবানগুলি কোন হায়াতের মালিককে? ও যুবক, অনুরোধ করে বলি, তোমরা যারা পেশোয়ারি দরবারে মুরিদ আছো, ফয়জিয়া দরবারের মুরিদ আছেন, একটা কথা বইলা যায়, জীবনে কোনোদিন মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবা না। মা এমন একটা জিনিস, মা কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না, কোনোদিন ছেলে মেয়ের অমঙ্গল চাই না। মা বাবা চাই সন্তান যত ডেভেলপ হতে পারে, কারণ মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, ওরা নিঃস্বার্থে দোয়া করে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। এই একটা কথা কই, এই শুনেন, মাদ্রাসায় পড়া লাগবে না, স্কুলে যাওয়া লাগবে না, আমি পরিষ্কার ভাষায় বলি, মার দোয়ায় সন্তান ওলি হইতে পারে কি পারে? পারে কি পারে না? মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে গেলে
মক্কা মদিনা গেল কামড় দলিল আছে কিসে আছে দলিল আছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাই ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাই দলিল আছে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তো মা বাপরে কান্দায়া মক্কা মদিনা গেল কথা ঠিক মা বাপরে কষ্ট দিয়া তারি বেড়াতে গরু লয়ে গিয়ে আব্বা আব্বা করবা তোমার মতন মুরিদ কাহিনী দরকার নাই ঠিক কথা সুজা করতে বলা ঠিক বেহাতারে কইয়া লাভ নাই ঠিক কেন মারছে কয় সন্তান পর হইলে এমন কাম করবা মা বাপের কলঙ্ক হইব আরে সন্তান এমন কাম করন যাইতো না যেই কাজ করলে মা বাপ কলঙ্কিত হয় এমন কাজ করন যাইতো না যেই কাজ করলে মা অন্ধকার ঘরে বসা বসা একটা কোণার মধ্যে বসা বসা কান্না করে এই মাকে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যাবে না কথা বলি ঠিক আর যে হিসাব কইব মা বাপ লাগতো না আমি তো সব এটা হিসাব না এটা অভিশাপ সকাল বেলার ফেসাব মাঝে মাঝে সেত এটা জায়গা এই মুহূর্তে যদি বাদপুর জমিনে আমি যদি বিশিষ্ট একজন লোক লিয়া ঘুরি হাতে একটা কাগজ লিয়া ঘুরি শতকরা 70% বুড়া বুড়া বিড়ি কইব বুড়া বেড়া কইব হুজুর সত্যি ওই আমার ফুত আর ফুতের বউটা দিয়া আমি বড় কষ্টে আছি বাপ মারা বলে না কেন ওই যে আগের মানুষ ঘরের কথা বাইরে কয় আর আমরা ফুলাভান মা বাপের বদনামটা বাইরে করবার লাগে উস্তাদ মা বাপের বদনাম করবি তোর কপালের মধ্যে শনি লাগবে ঠিক কি না বল ওয়াজ করতে না ওয়াজ বিয়ার করার আগে যতদিন রুজি করে না ততদিন মা বাপ ভালোই থাকে যখন রুজির সন্ধান পাওয়া জায়গা তখন এক বেড়া তিন বেড়া হয়ে যায় বাপের দমক বার কর তুমি বুঝো না আরে ফুট বুঝো না মানে তোরে অত্যাচার করছে কারে রে তোর কোন ভাবে করছে তোর হৌ রব্বা করছে রে কি কত কি রাগ করছে গুসা করছে বউ কোনদিন মাতনার নয় বউ আপন ও আবুল হোসেন বউ কোন আবুল হোসেন মানে আবুল হোসেন বউ কোনদিন মাতনার নয় বউ আপন বউ তোরে ভালোবাসিব হুমনা দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ মুরব্বী বেড়া মুরব্বী বেড়া আসতেছ ও আসতে মানে জায়গা মতো হয়েছে দেখা যায় ফুয়ার যখন কোনো জায়গায় এটা সিলেট বা নোয়াখালী গেলে গায়ে আর কেমন ফুয়ার যখন কোনো জায়গায় আপদ বিপদ হয় বউর আগে মা জানই কথা মিশা নয় বউ তোর জানতেন একটা গেলে কটাইব বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র নার নইব এখন ও আবলসন বউ কোনদিন মাত্র নার নইব আমি বউরের দোষী 20% আর জামাইয়ের দোষী 80%। এ যদি ঠিক মতো জামাই হইতো তাইলে বাধ্য করলইলে যে আমার মা বাপরে সেবা করবা কথা কোন ঠিক কিনা এ বোর ডরে মার ফ্যানটাই দেয় না সৌরভিতে তো লাইন দিত তো দেয় না এমন লোক আছে না নাই আছে না নাই আছে না নাই পরিষ্কার কথাই বলা যে ছেলে বউরে কয় বউকে খুশি করতে যায় মারে বেজার করে এটা তো বেড়া হয় না প্রকৃত বেড়া হইলো মারে মার বুঝ দিব বউরে বউর বুঝ দিব আমি কই না যে বউরে ঘৃণা করেন না বউকে বউ সম্মান দিবা মাকে মার সম্মান দিবা দিয়া দুইটা ব্যালেন্স করে যারা চলতে পারবে এটাই হলো বেড়া আর সেই ব্যক্তি বউরে খুশি করতে যাইয়া মারে বেজার করে এটা বিয়া করছে না এটা বিয়া বইছে আমি কিছু কইতাম পারি আর না পারি আজকে সেই সন্তানের কষ্টগুলো যারা বাবা অনুভব করে এদেরকে একটা শান্তি দিয়ে গেলাম কথা কোন ঠিক না বেটে এজন্য আওয়াজ করে বলুন
প্রত্যেকটা সংসারে সন্তান মা বাবার খেদমত দরকার আছে না নাই? আর শাশুড়িদেরকে একটা কথা কইয়া দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে আপনারা বউডারে নিজের মেয়ের মতো দেখবেন, এটা ফরো মেয়ের মতো দেখবেন না। গন্ডগোলটা কিন্তু ইয়ানি লাগে, গন্ডগোলটা কিন্তু এমনি সৃষ্টি হয়। আপনি বৌমাটারে মেয়ের মতো দেখবেন, আর বউদেরকে বলে দিয়ে যায় তোমার শাশুড়িটারে তোমার মার মতো দেখবে। ঠিক কিনা বলেন? তাহলে কি এইভাবে যদি চলে তাহলে সংসারে কোনো অশান্তি হইব? এ কুড়াকুড়ি চলবে না, বন্ধ করতে হবে। এই জন্য আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে?